অন্তর জ্বালা বুকটা ফাইটটা যায়। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই, আপনার আমার নেত্রী যিনি, জাতির পিতার কন্যা তিনি, আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই। আমার নেত্রী শেখ হাসিনা এই বিশ্ব যারে করে গণ্য, তার কারণেই আমরা ধন্য। এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই, সবার হাতে তালি চাই। পতিত আওয়ামী লীগের আমলে জাতীয় সংসদে এমন সব গান গেয়ে শেখ হাসিনার মনোরঞ্জন করতেন সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। এর মাধ্যমে দলে পেতেন বাড়তি কদর। সেই মমতাজ বেগম এবার গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনবারের এই সংসদ সদস্যের বিরুদ্ধে মানিকগঞ্জে একাধিক মামলা হয়েছে। লোকসঙ্গীতের প্রতিষ্ঠিত শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে 2008 সালে নবম জাতীয় সংসদের সদস্য হন। পরে নির্বাচিত হন নৌকা প্রতীকে। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো এক আওয়ামী লীগ নেতার কাছে হেরে যান তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনে প্রাণহানির ঘটনায় করা একাধিক মামলায় আসামি তালিকায় নাম রয়েছে তার। তবে সুনির্দিষ্ট কোন মামলায় মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিক জানায়নি পুলিশ। এরই মধ্যে মমতাজ বেগমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন মমতাজ, কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন তিনি। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি তাকে। গানে ব্যস্ত ছিলেন মমতাজ। আজকে আর মানুষ বিদ্যুৎ চায় না, ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। এর আগে সংসদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান পরিবেশন করে বেশ সমালোচিত হয়েছিলেন মমতাজ। এরপর আবার বিদ্যুৎ নিয়ে তার একটি বক্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং ট্রলের শিকার হন তিনি। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।